1986 সালের শুরু থেকে কম্বলচরের কন্যা শেখ সিগারেট আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকলো। বহু চাপাচাপি, ধমকাধমকি এবং তাগিদ দেওয়া সত্ত্বেও যখন আন্দোলনের বিন্দু বিসর্গ হলো না, তখন সে রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভূমি এবং পিতার বাড়ি চলে গেল এবং বেশ কিছুদিন ওই চোরের বাড়ি থাকলো। এর মধ্যে একদিন শেখ সিগারেটের বাড়ির কিছু মুরব্বী সহ টুঙ্গিপাড়া গ্রামের 20-30 জন মুরব্বী এসে শেখ সিগারেটের অংশের একটি নারকেল গাছ দ্বারা শেখ সিগারেটের অন্য শরিকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সেই নারকেল গাছটি কেটে ফেলার প্রস্তাব করলে শেখ সিগারেট সরাসরি বলে দেয়, আমার নারকেল গাছ কাটা হবে না, দরকার হলে মসজিদ সরিয়ে ফেলো। আমার নারকেল গাছ কাটা হবে না, দরকার হলে মসজিদ সরিয়ে ফেলেন। সকল মুরব্বী পবিত্র কোরআন পাকে মসজিদ সরানো নিষেধ আছে বলে মসজিদের দেয়ালে স্থান ঘেঁষে থাকা শেখ সিগারেটের জায়গায় অবস্থিত নারিকেল গাছটি কেটে ফেলার জন্য বারবার অনুনয় বিনয় করতে থাকে। তখন শেখ সিগারেট বলে, এই মসজিদ বন্ধ করে দেন, আমি আরো বড় মসজিদ বানিয়ে দেব আমার বাপের চুরি করা টাকা দিয়ে। একটু বাতাস হলেই নারিকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে। এইভাবে চললে মসজিদের ছাদে এবং দেয়ালে অচিরেই ভেঙে যাবে। ভেঙে যায় যাক, আমি হিন্দুর বেটি, আমার রক্তে হিন্দুর রক্ত মেশা, আমি চোরের বংশ, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারিকেল গাছ আমি কাটবো না, আমি চোরের বংশ, নোমর বংশ। কাহিনীটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এরকম আরও সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।